আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে দুটো ইয়াম্মি ইয়াম্মি লাঞ্চ নিয়ে চলে এসেছি। ইয়াম্মি রেসিপি সেটা হলো কাতলা মাছ দিয়ে মুড়ি ঘন্ট মুগ ডাল দিয়ে আর ফুলকপি ডিমের কালা ভুনা। তো চলুন দেখে নিয়ে যাক দুটো ইয়াম্মি ইয়াম্মি রেসিপি, এবং দুটো রেসিপি খুবই ইজি। ফার্স্টে আমি মুগ ডালটাকে ভেজে তারপরে ভালো করে দুইবার ধুয়ে এইভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে বড় বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলো কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি এবং মাথাগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মিশিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। কারণ মুড়ি ঘন্টতে আপনার মাথাটা যত বেশি হবে এটা খেতেও অনেক সুস্বাদু হবে। বাসায় মাছ আনলেই মাথাগুলোকে আগে আমি তুলে রাখি এই মুড়ি ঘন্টের জন্য, কারণ খেতে অনেক মজা লাগে এই রেসিপিটা এবং পরিবারের সবার অনেক পছন্দের একটা রেসিপি। মাথাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাথাগুলোকে তুলে নেব একটি পাত্রে। এখন আমি ওই ভেজে রাখা তেলের মধ্যে 1 চা চামচ পরিমাণ 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি 2 টুকরো তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 4টা এলাচ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এখন আমি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিব, কারণ ডাল সিদ্ধের সময় আমি লবণ দিয়েছি, এই কারণে এখন বেশি পরিমাণ লবণটা দিব না, একদম 1/2 চা চামচ পরিমাণ থেকেও কম। পরে টেস্ট অনুযায়ী লবণ কম বেশি করা যাবে। এ পর্যায়ে আমি এখন সামান্য পানি দিয়ে দিব। এখানে আমি রাঁধুনি মাংসের মশলাটা ব্যবহার করেছি। এটাকে হোমমেডও আমি সময় সময় তৈরি করে নিই। আজকে আমার কাছে রাঁধুনি মশলাটা ছিল বলে আজকে আমি এটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে স্বাদটা আরও বৃদ্ধি পাবে। আপনারা হয়তো বা মনে করতে পারেন যে এতে এই মশলাটা কেন, কারণ এই মশলাটা দিলে এই স্বাদটা অসম্ভব পরিমাণ বৃদ্ধি পায়। আপনারাও এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন যদি বাসায় এটা হোমমেড তৈরি করা না থাকে। এখন আমি ভেজে রাখা এই মাথাগুলোকে মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবং এটা ভালো করে এটাকে ভুনে মশলার সাথে এটাকে ভালো করে উলট পালট করে আমি কিছুক্ষণ পর এটাতে পানি দিয়ে দিব। যদিও মাথাগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এই কারণে 5 মিনিট মতো পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে নিলেই মাথাগুলো আমার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা ইয়াম্মি লুক এখনই এসে গিয়েছে এবং এটা খেতে অসম্ভব মজাদার একটি রেসিপি।
এখন আমি এতে পানি দিয়ে দিব। এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি মাথাগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, কারণ এটা অনেক বড় সাইজের মাথা, তো এই কারণে এটা একটু সিদ্ধ করে নিতে হবে ভালো করে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি কয়েক টুকরো টমেটো কুচি করে নিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এবং আমার মাথাটা প্রায়, দেখুন কাতলা মাছের মাথাটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে মাথাগুলো। আমি এই রান্নার সময় যখনই এই যে বড় বড় মাছের মাথার যে এই এরকম বের হয়, তখন আমি এগুলাকে তুলে রাখি, কারণ এগুলা খুবই সমস্যা করে। দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আর 2 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনা তুলে 1 টেবিল চামচ পরিমাণ আপনার লেবুর রস অ্যাড করে দিলাম। কারণ লেবুর রসটা অ্যাড করলে যদি কোনো ব্যাড স্মেল কিংবা মাছের কোনো একটা গন্ধ থাকে, সেটা থাকবে না এবং খেতে অনেক মজা লাগবে। যদি আপনাদের বাসায় লেবুর রস না থাকে, লেবু না থাকে, তাহলে অবশ্যই ভিনেগার অ্যাড করবেন। হোয়াইট ভিনেগার এটাতে দিলেই হবে। এখানে আমি একটি প্যানে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে বেরেস্তা করে নিচ্ছি। এখন আমি সিদ্ধ করা ডালটাকে মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন আমি একটি প্যানে ফুলকপিগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। এটাকে কিন্তু আমি কোনো ভাপ দিয়ে নিই নাই, এটা কাঁচা অবস্থাতেই আমি এটাকে লাল লাল করে ভেজে নিব। আর এদিকে আমার মুড়ি ঘন্টটা প্রায় অলমোস্ট হয়ে এসেছে। সবশেষে আমি এটাতে গরম মশলা গুঁড়া এবং পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম। ডালটা আমার হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর একটা ইয়াম্মি লুক এসেছে এবং কতটা যে সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে রান্না করে আমাকে কমেন্ট করে বলবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার রেসিপি ফলো করে এইভাবে একবার রান্না করে দেখুন, কতটা ইয়াম্মি হয়, কতটা মজার এই রেসিপিটা। এবার আমি সবশেষে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনারা ঘিটাকে অ্যাভয়েড করেন না কেউ, কারণ এটা স্বাদটাকে আরও বৃদ্ধি করবে। তো এখন আমার
মুড়ি ঘন্টটা হয়ে গেল। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখন একটি প্যানে ফুলকপি ভেজে রাখা প্যানে আমি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া আর রাঁধুনি মিট মশলা দিয়ে আমি এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এখানে আমি একটা তেজপাতা, দুটো দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে খুব সুন্দর তেল ছেড়ে গিয়েছে। এবার আমি ফুলকপিগুলা দিয়ে দিব, ভেজে রাখা ফুলকপিগুলা। এখন আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে মশলার সাথে ফুলকপিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই রান্নাটা খেতে এত অসম্ভব মজা। ফুলকপিটা এমনিতেই শীতকালের খুব লোভনীয় একটা সবজি, যেটা দিয়ে অনেক রেসিপি তৈরি হয়। ফুলকপির পাকোড়া থেকে শুরু করে ফুলকপির রেজালা। কিন্তু আমি ফুলকপির কালাভুনা রেসিপিটা খুব একটা আমার চোখে পড়েনি। এটা আমার শেফের কাছ থেকে শেখা সবথেকে সুস্বাদু লাগছিল। যে ডিমটা আমরা সবাই খুব পছন্দ করি, ছোট থেকে বড় থেকে সবাই আমরা ডিমটা খেতে পছন্দ করি। আর যদি এরকম একটি রেসিপি থাকে তাহলে তো আর কিছুই লাগে না। এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি নাই। ফার্স্টে শুধু মশলার জন্য সামান্য পরিমাণ একটু মশলা কষানোর সময় পানি দিয়েছিলাম, আর কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। ফুলকপিটা ভাজার জন্য আমার অলমোস্ট প্রায় সিদ্ধ হয়ে এসেছে। প্রত্যেকটা ফুলকপি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মাঝে আমি ঢাকনা তুলে ফুলকপিগুলো ভালো করে নেড়ে চেড়ে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এখন আমি ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ইয়াম্মি লুক এসে গিয়েছে এখনই। এখন আবার আমি ডিমগুলাকে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনা সরিয়ে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা এবং গরম মশলা গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিব। এটা যে কি সুন্দর একটা গন্ধ বের হয়েছে, এটা যে কি সুন্দর একটা অন্য রকমের ফ্লেভার আসছে, খুবই ইয়াম্মি একটা ফ্লেভার। এই রেসিপিটা আপনারা বাসায় রান্না করে দেখুন, কতটা ইয়াম্মি হয়, কতটা সুস্বাদু হয়। এখানে এবার আমি টমেটোর সস দিয়ে দিয়েছি। ফার্স্টে আমি টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম। এবার আমি টমেটোর সস দিয়ে দিলাম। এই 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিলেই হবে। এটা আরও স্বাদটাকে বৃদ্ধি করবে।
এখন আমি হাফ চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দর একটা মজার লুক চলে আসছে। গরম গরম ভাতের সাথে লাঞ্চ একদম জমে যাবে। এই রান্নাটা যখন ফার্স্টে করছিলাম, পরিবারের লোকজন তো সবাই শুধু ওয়াও ওয়াও করছিল যে ইয়াম্মি একটা রেসিপি, খুবই মজার একটা রেসিপি। এটা আমি প্রায় বানাই বাসায়। এটা পোলাওর সাথে খেতেও অনেক মজা লাগে। দেখুন বন্ধুরা, আমার ডিম ফুলকপির কালাভুনাটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার দুটো রান্না হয়ে গিয়েছে এবং আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি দুটো রান্না। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টস করতে ভুলবেন না যে কেমন লাগলো আমার এই দুটো রেসিপি। আমি অবশ্যই বলতে পারি এত ইয়াম্মি দুটো রেসিপি যে যাকে করে খাওয়াবেন একদম বলবে মাথা নষ্ট হয়ে গিয়েছে। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।